আসসালামু আলাইকুম, আমি আয়েশা রহমান। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিহিরিমা রান্নাঘর অ্যান্ড টুকিটাকি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের একজন মানুষের একজন মুক্তিযোদ্ধার জীবন কাহিনী শোনাবো। চলুন শুনে আসি। আমি আপনাদের আজকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিব, সে একসময় এদেশের মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে তার মনের কথা শুনবো, আজকে তার মনের কষ্টের কথা শুনবো। সে নির্বাক পুতুলের মতো হয়ে যেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, চেয়ে থাকে সেই কবে একটি চিঠি আসবে, কবে তার গেজেট কমপ্লিট হবে, কবে তাকে সেই মুক্তিযোদ্ধা সংসদ থেকে ডাকবে, তার কবে তার গেজেট রেডি হয়েছে সেই কথাটা তাকে শোনাবে। সেই আশায় সে আজও বসে আছে। আমি আপনাদের তার কথাই শোনাবো। চলুন আপনাদের তার কথা এবার তাদের মুখ থেকেই শোনাবো। চলুন। দেখুন, এই সেই লোক দেশের জন্য এত কষ্ট করেছে, দেশের জন্য প্রাণপণ কষ্ট করেছে, অথচ দেশ তাকে কিছুই দেয়নি। দেখুন, শুধু কষ্টই করে গেল, অথচ দেশ তাকে কিছুই দিল না। ডকুমেন্টস সবই আছে, অথচ তার সম্মানটুকু আজও পেল না। তার সার্টিফিকেটটা সে আজও পেল না। কেন সে তার সার্টিফিকেট পাবে না? সে এত কষ্ট করেছে, এত এত প্রাণপণ চেষ্টা করে এই দেশ স্বাধীন করেছে, অথচ তার সার্টিফিকেট হবে না। আমি তার কাছে শুনেছি এই সার্টিফিকেটের জন্য তিনি যখন অ্যাপ্লাই করে, তখন তিনি সেই মুক্তিযোদ্ধার সংসদ অফিস থেকে এই কাগজগুলোর ফটোকপি তুলে নিয়ে আসেন। দেখুন, এই কাগজগুলো তিনি তুলে নিয়ে আসেন। আর এই কাগজগুলো তিনি তুলেন উলুবাড়িয়া মঠবাড়িয়া পিরিজপুর থেকে। এখানে তার 6 নম্বরের নাম আছে। দেখুন, তোতা মিয়া, পিতা মৃত মোকসেন আলী, সাং উলুবাড়িয়া মঠবাড়িয়া পিরিজপুর। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, যাতে এই মুক্তিযোদ্ধার সত্যিটা যাচাই বাছাই করে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেন। তার সাথে যারা যুদ্ধ করেছে, যারা তার সাথী ভাই ছিল তখনকার সময়, তো তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে তার সম্মানটুকু যদি সরকারে দিতেন। আর কারণ সে এখন অনেক কষ্টে আছে, তার কোনো ছেলে নেই, তার একটা মাত্র মেয়ে, তার মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন সে খুব অসহায়, সে মেয়ে জামাইয়ের সাথে তার থাকতে হয়, তার খুব কষ্ট হয়। তাই সরকারে যদি একটু দয়া করতেন। দেখুন, এখানে ক্যাপ্টেন আলতাফ সাহেব যুদ্ধকালীন কমান্ডার। আচ্ছা চলুন ভিউয়ার্স, এবার আমরা তার মুখ থেকে শুনে আসি যে সে কোথায় কোথায় ট্রেনিং করেছে, তা সে কার আন্ডারে ছিল। আমরা তার মুখ থেকে এবার শুনে আসি। বলেন, আপনার নাম বলেন প্রথম। আপনার নাম কি? আমার নাম হলো তোতা মিয়া। নাম থানায় বলে তোতা কান্তন। নাম যদি হয়, আমার কোনো বাপদাদার নাম লাগে না। বাবা যারা ছেলে দুনিয়ার সবাই। আচ্ছা, আপনার বাবার নাম কি? মোকসেন আলী হাওলাদার। আচ্ছা, আমার গ্রাম উলুবাড়িয়া, আমরা পোস্ট অফিসে বেতবন, আচ্ছা, থানা মঠবাড়িয়া। ঠিক আছে। তোতা কান্তন নাম কইলে যে কোনো লোক তাকে নাম কইলে চেনবে। আচ্ছা, উনিও কি মুক্তিযোদ্ধা ছিল? কাঞ্চন যে লোকের নাম বলতেছেন, উনি? কাঞ্চন তারা রক্ষী বাড়িতে মারিয়ে ফেলাইছে। রক্ষী পরে আমি বাইক চালা গেলে আছি, তাইলে আল্লাহ আমার ভাগ্যে ধরে নেয়, আমাকে দেন নাই, তাই তো সরকার। আচ্ছা, আপনি করছেন কোথায়? আপনি যে ট্রেনিং করছেন? ট্রেনিং করছি, আমি ট্রেনিং করছি 9 নম্বর সেক্টর সুন্দরবন, এবং ভারতে গেছিলাম। ভারত কোথায় করছেন? হাসনাবাদ, আমলারি, থুবা, বেকুন্দি, বিহার। ওখান থেকে ট্রান্সফার আমার করছে যশোরে, আচ্ছা, সাতক্ষীরা, পাইকগাছা, আশাশুড়ি। তারপরে সাতক্ষীরা, পাইকগাছা, আশাশুড়ি, জলমা, বৈলেগাডা, মোংলার পরে 3 দিন আমি রয়েছি। 3 দিনে ফাইট করছি। বাড়ির সংস্থা ছিল বিশ্বাস, ওটা ছিল আমার সিআইডি। ওই সিআইডির কারণে আমি হইলে ওই বাজারে 3 দিন ওই ওভারে দালানে রয়েছি, ওই আর্মি জবাই দিয়া। আর আপনি যে ভারতে যে ট্রেনিং করছিলেন, জি, সেখানের যে কমান্ডার ছিলেন সে কে ছিলেন? মেজর মেজর দলিলের আন্ডারে গেছিলাম। আপনি ট্রেনিং করছেন তার আন্ডারে? মেজর দলিল ছিল
মেজর জলিলের আন্ডারে সাইকিয়া ওখান থেকে আমাকে পাঠাইছে বাংলাদেশে। আর এই যে আলতাফ সাহেব, উনি আপনার কি ছিলেন? উনি আবার মঠবাড়ি থানায় সুন্দরবনের ক্যাপ্টেন। উনি ক্যাপ্টেন ছিলেন উনি ক্যাপ্টেন। তখনকার সময়? হ্যাঁ, আচ্ছা। ওনার বাড়িও ব্যাসমর, উনিও মুক্তিযোদ্ধা, উনি ওনার আর্মি ছিল। হ্যাঁ, উনি তখনকার সময় আর্মি ছিল। ওনার যে ওনার বোন, কোন বোন কি মুক্তিযোদ্ধা ছিল? বোন ছিল সালেহা। সালেহা। আলতাফের বোন যেখানে চেহারা ছিল মানিকজাতের ভয় কারণে আমাদের লাগে রয়েছে সুন্দরবন, উনিও মুক্তিযোদ্ধা। আচ্ছা, উনি মুক্তিযোদ্ধা উনি ছিলেন। বেতন ভাতা পাইতেছে, উনি আমাদের সঙ্গে ছিল। আচ্ছা, আপনি ওনার সঙ্গে ছিল। আপনি যে দেশের জন্য এত কিছু করছেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আপনার শুধু এই কাগজগুলোই পাইছেন, আপনি কোনো সার্টিফিকেট পান নাই? বাইরে আচ্ছা। আমার কোনো সার্টিফিকেট হয় নাই, কারণ যেহেতু এই গেজের যে সময় হয়, হ্যাঁ। এই হিল দেখতে আইছি আমার একটা মাইয়া সে। আচ্ছা, সরকার এত সুযোগ সুবিধা দিয়েছে, এত কিছু করছে, এখন কিন্তু এটা আপনি জানতেন না? জানি না আচ্ছা। কি করছি, কিছু দেশের দেশে ছোট বড় সবাই জানে ইনশাল্লাহ। আচ্ছা। আমি দেশের জীবিকার ক্ষতি করি নাই, উপকার ছাড়া ক্ষতি করি নাই। আচ্ছা। না করার সত্যি আমার ভাগ্যে ইয়ে হয় নাই, সরকারও আমার দেয় নাই। এই কাগজপত্রগুলো আপনার- এই কাগজপত্র আমার ক্যাপ্টেন আলতাফ সাহেব নিজে আমাকে খুঁজে নিয়া এইগুলো আমার করিয়ে দিয়েছে। সেই আমার ক্যাপ্টেন আলতাফ সাহেব করছিল। বাচ্চা থাকতে নাই, মরিয়া গেছে না, আর ভাইরা আছে এখনো বাচ্চা, বেলায়েত, খোকন, মোশারেফ, সালেহা, এরা তার ভাই, এরা আমার সব কিছু করিয়ে দিয়েছিল। এখন আপনারা জানতেও পারেন, যেহেতু খোকন আছে, মোবাইল নাম্বার আমার কাছে, মোশারেফের আছে, এবার মোবাইল নাম্বার আমার কাছে আছে। দেখুন, এবার আমি তাকে দেখাচ্ছি, তার কাপড়টা খুলে তার যে আঘাত করেছে তখনকার রাজাকাররা, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। চরদনি বাজার ক্যাম্প কমান্ডার এখানে ছিল, মানে ডাক্তার করে নাম। ওইখানে আমি ধরা পড়ছি 4 জন লোক। ধরা পড়ার পর আমি লাস্টে রয়েছি রাজাকারে। এই যে আমাকে রাইফেলের ব্যানেট দিয়ে গুতাইছে, এই গুতাইছে, এই গুতাইছে। দেখুন, আমি দেখাচ্ছি। রাইফেল ঘাড়ে ধুইয়া ফায়ার করছে, কানে শুনি না, এখন কানে শুনি না। এইবার তো বল। এই যে, দেখুন, আমি আপনাদের কাছ থেকে দাগটা দেখাচ্ছি। দেখুন, এই যে দাগটা, এই যে দেখুন দাগটা এখানে। ব্যানেট দিয়ে আঘাত করেছে, ব্যানেট। দেখুন, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের, দাগটা কিন্তু এখনো আছে তার কানের এইখানে। দেখুন, এইখানে রাইফেল রেখে যখন গুলি করেছিল, গুতা দিয়েছিল নাকি তাকে, ব্যানেট দিয়ে, রাইফেলের ব্যানেট দিয়ে যখন এখানে গুতা দিয়েছিল, তো সেইখান থেকে আর গুলি করার কারণ থেকে সে কিন্তু এখন কানেও খুব কম শুনে, সে কানে একদমই শুনে না সে। দেখুন, দেখুন তাকে যে কাগজগুলো তার আরো দেওয়া হয়েছে, তা সে যে আরো কাগজগুলো নিয়েছে সেগুলো হচ্ছে, দেখুন এখানে এই যে AUM নাসির উদ্দিন কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মঠবাড়িয়া উপজেলা কমান্ডার, মঠবাড়িয়া পিরিজপুর। এটা ক্যাপ্টেন আলতাফ হোসেনের, এটা মুক্তিযোদ্ধা কমান্ডার, 9 নাম্বার সেক্টর। দেখুন, সুন্দরবন সাব সেক্টর, মঠবাড়িয়া পিরিজপুর। দেখুন, এটা ওইখান থেকে দিয়েছিল। দেখুন, ওনার সিগনেচার আছে, ক্যাপ্টেন আলতাফ হোসেন, যুদ্ধকালীন কমান্ডার, 9 নাম্বার সেক্টর, সুন্দরবন সাব সেক্টর, মঠবাড়িয়া পিরিজপুর। দেখুন, এটা মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা সংসদ থেকে দেওয়া হয়েছে। দেখুন, প্রত্যয়ন পত্র একটা।
এই যে দেখুন উনি স্বাধীনতায় যে অংশগ্রহণ করেছিল, দেখুন তিনি একজন মুক্তিযোদ্ধা, এখানে লেখা আছে। আর বর্তমান কমান্ডারের সিগনেচারও এখানে আছে, দেখুন বাচ্চু মিয়া বাচ্চু মিয়া। তিনি 12 সই করছে। দেখুন উনি যেখানে থাকেন এখানকার এই যে দীঘিনালা উপজেলা কমান্ডার কার্যালয়, দীঘিনালা খাগড়াছড়ি পার্বত্য জেলা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, এখান থেকে উনিও একটা কাগজ তুলেছেন, সেটারও সিগনেচার এখানে আছে। দেখুন দেখুন এটা উনি যে তিনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের জন্য যে ফর্ম ফিল আপ করেছে, সেই ফর্মের একটা ফটোকপি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সহযোদ্ধার নাম আছে, দেখুন দেখুন এখানে লাল মুক্তি বার্তার নং এর নাম্বার আছে, দেখুন এখানে মোবাইল নাম্বার আছে, দেখুন তার কাছে তো সব প্রমাণই আছে। তাহলে সরকার যদি একটু যাচাই বাছাই করে, তাহলেই তার সব প্রাপ্যটা সে বুঝে পায়, তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে দেবে সরকারে। এটা বেতমোর রাজপাড়া ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে। এখানে এই গ্যাজেটে তার 15 নম্বরে আছে, দেখুন এখানে দেয়া আছে। দেখুন মোহাম্মদ তোতা মিয়া, পিতা মৃত মোকসেন আলী, তারপরে উলুবাড়িয়া, ডাকঘর বেতমোর, নতুন হাট উপজেলা, মঠবাড়িয়া। দেখুন এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছুই করেছেন, তাদের সম্মানও দিয়েছেন। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, তিনি যেন দয়া করে সত্যিটা যাচাই বাছাই করে তার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা দেন। আমার সোনার বাংলাদেশের নাগরিক হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি, যেন একজন মুক্তিযোদ্ধা শেষ বয়সে তার প্রাপ্তিটুকু বুঝে পেতে পারে। দয়া করে তার প্রাপ্ত সম্মানটুকু বুঝিয়ে দেন। এখন তো সরকারের কাছে আমার অনুরোধ, আমি মৃত্যু আগে আমার মুক্তিযোদ্ধা গেজেট বা পাইতে পারি, এই আমার অকুল আবেদন সরকারের কাছে। আমি কি কষ্ট করলাম, কেননা আমার যেই আঘাত করেছে এখন আমি কানে শুনি না। আমি চোরদলিতে ধরা পড়েছিলাম, 4 জন মুক্তিযোদ্ধা, তারা আইসে সরিয়ে সরিয়ে আমি রাস্তে পলাইয়ে চাইছি, এই গুলি করছে কানে রাইফেল ছিলাম কানে। আমি শুনি না, আমি নাকি বোন, আমার বাবার নাম মকসেদ আলী, প্যাডে দিয়ে থইছে মনসুর আলী। এই মনসুর আলী হওয়ার কারণে এইখানে আমার নামে আছে টিকিটালা চালায়। আমার হারুন কমান্ডার, উনি আমার কাছে বাপের নামে বোন, এই কারণে আমার গেজেট নাই। সরকারের কাছে আমার অনুরোধ, আমি মুক্তিযোদ্ধা গেজেট পাইতে পারি, আমাকে মরার আগে দিয়ে দেয়, এই আমার অনুরোধ। অসহায় পরিবার, আমার ছেলে মেয়ে নাই, একটা মেয়ে আমার, একজন গরিব মানুষ। আমি চিকিৎসা বাবদ করতেছি। সরকারের কাছে আবেদন জোরপূর্বক বলছি, আমাকে দেখার জন্য, আমাকে দেখার জন্য, আমাকে দেখা। আপনি আপনার যে বন্দুকগুলো, যে নামগুলো জানেন, আপনি আপনার যেগুলো জানেন এই নামগুলো আপনি বলতে পারবেন? এই দড়িটার নাম ছিল সিলিং করি, কাঁধে যে দড়িটা লাগায় ওইটার নাম হলো সিলিং করি। রাইফেলের মাথায় একটা ফোড়া থাকে, ওটার নাম হলো ত্রিম্বক। ওটা তেল মোবিল রাইফেল পরিষ্কার করার জন্য এগুলো রাখা হয়। মাথায় একটা ফোড়া থাকে, আপনার হোল, এটা লাইন ক্লিয়ার করে। মাথায় একটা থাকে
তার কাছে নেই যে এগুলো দিয়ে সে তার জন্য কিছু একটা করবে। সে থাকে তার তার মেয়ে জামাইয়ের কাছে। মেয়ে তার একটি নেই, ছেলে শুধু মেয়ের কাছেই থাকে। আর মেয়ে জামাইয়ের সাথে থাকা আসলেই প্রতিটা শ্বশুরের সম্মানেই বাঁধে। তো তার কাছে খুবই খারাপ লাগে। সে এখন অসহায় হয়ে গেছে, তার অনেক বয়স হয়েছে, সে কি করবে? সে সেই চিন্তায় আসলে অস্থির হয়ে পড়েছে। তার হাড়ের সমস্যা, সে খুবই অসুস্থ, তার চিকিৎসা ভালো করে করতে পারছে না সে টাকার অভাবে। সে খুব সমস্যায় আছে। সরকারের কাছে আমার অনুরোধ, তাকে একটু যাচাই বাছাই করে দেখে তার যাতে ন্যায্য সম্মানটুকু তাকে বুঝাইয়া দেয়। সে কোথায় ট্রেনিং করেছে, সে গুলি খোলা সম্বন্ধে, গুলির সম্বন্ধে, সে বন্দুক সম্বন্ধে সব কিছুই তো সে বলতে পারে। আমি কিছুটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করেছি, তার মুখ থেকে সে বলেছে, গুলি সম্বন্ধে কিছু বলেছে। তো সরকারে চাইলে এটা আরও গভীরভাবে যাচাই বাছাই করে তার সম্মানটুকু যাতে বুঝিয়ে দেয়। আমি সরকারের কাছে আবেদন করছি আমার এই ভিডিওর মাধ্যমে, যাতে পুরো দেশবাসীর মাধ্যমে সরকারের কাছে আমার আকুল আবেদন এটার জন্য যাতে কিছু সরকারে করে। শেষ বয়সে সে যাতে ভালো থাকে, সরকারের কাছে আমার এইটুকু অনুরোধ, সরকারে যেন তার জন্য কিছু একটা করে। আর এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি সবাই দেখতে পারে, যাতে সে উপকৃত হয়। তার বয়সটা তো দেখেছেন, সে বয়সে এসে কতটা কষ্ট পাচ্ছে। তো আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।